নমস্কার বন্ধুরা, অঙ্কিতা রান্নাঘরে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। সুজি তো আমরা সবাই প্রায় ঘরে বানিয়ে থাকি, কিন্তু কিভাবে বানালে একদম ঝরঝরে সুজি তৈরি হবে সেটাই আজকে দেখাবো। প্রথমে সুজিটাকে ড্রাই রোস্ট করার জন্য দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। খুব ভালোভাবে এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে সুজিটাকে ভেজে নিতে হবে। সুজি ভাজার সময় একটা কথা মাথায় রাখবেন, অনবরত যদি নাড়া হয় তাহলে সুজিটা প্রতিটা দিক খুব ভালোভাবে ভাজা হয়। দেখুন এই রকম আস্তে আস্তে করে লাল লাল হতে শুরু করবে। আরও 2 মিনিটের মতন সুজিটাকে লো ফ্লেমে রেখে ভেজে নেব। তারপর সুজিটাকে একটা অন্য পাত্রে তুলে রাখবো। সুজিটা তুলে রেখে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিলাম জিরে, তারই সঙ্গে দিয়ে দিচ্ছি কারি পাতা। এখানে বলে রাখি, আপনারা জিরের জায়গায় অবশ্যই কালো সর্ষেও ব্যবহার করতে পারেন। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এই সময় কাঁচা লঙ্কাটা দেওয়ার চেষ্টা করবেন, তাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। সব কিছু ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের আলু, একদম ছোট ছোট করে কেটে নেওয়া। আলুটাকে এবার অনবরত নাড়তে থাকবো আর খুব ভালোভাবে ভেজে নেব। আলুটা ভাজার সময়তেই দিয়ে দিচ্ছি নুন আর তারই সঙ্গে হলুদ। হলুদের পরিমাণটা একেবারে অল্প ব্যবহার করবেন, খুব বেশি হলুদ দিলে কিন্তু সুজিটা খেতে ভালো লাগে না। হলুদের কাঁচা গন্ধটা যাওয়া অবধি খুব ভালো করে ভেজে নিতে হবে। আলুটা দেখুন আস্তে আস্তে করে রং চেঞ্জ হতে শুরু করছে। এই সময় উপর দিয়ে ছড়িয়ে দেব ভেজে রাখা সুজিটা। সুজিটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তারপর আরও 3 থেকে 4 মিনিটের জন্য এইভাবেই সুজিটাকে ভাজবো। গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে রাখবেন, না তো সুজিটা কিন্তু একদম পুড়ে যাবে। সুজিটা যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে সেই সময় দিয়ে দেব গরম জল। গরম জলটা প্রথমে এইভাবে অল্প একটু ব্যবহার করবেন, তারপর খুব ভালো করে একবার নেড়ে মিশিয়ে নিতে হবে। নাড়তে নাড়তে আস্তে আস্তে করে জলটা একেবারে টেনে নেবে। তখন আবার দিয়ে দিতে হবে আরও হাফ কাপ পরিমাণে জল। জলটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। এইভাবে অল্প অল্প করে জল দিতে হবে আর সুজিটাকে সেদ্ধ করতে হবে। একবারে যদি পুরো জলটা দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু সুজি কোনোদিনও ঝরঝরে হবে না। যতক্ষণ না জলটা পুরোপুরি শুকাবে ততক্ষণ পরের বার জলটা অ্যাড করবেন না। দেখুন জলটা পুরো শুকিয়ে গেছে, তারপর আমি আবার একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে দেব। এক বাটি যদি সুজি নিয়ে থাকেন তাহলে আরও 1 বাটি মতন জল নিলেই কিন্তু সুজিটা সেদ্ধ করা যাবে। সুজিটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর পুরো জলটাই কিন্তু টেনে নিয়েছে। এবার দিয়ে দিয়েছি কিশমিশ। কিশমিশটা দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। যত ভালো করে নাড়া হবে সুজি কিন্তু ততটাই পরিমাণে ঝরঝরে হতে লাগবে। কিশমিশটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি বাদাম। বাদামটা দিয়েও একইভাবে আমি মিশিয়ে নেব। আমি এখানে ভাজা বাদাম ব্যবহার করছি। আপনাদের যদি বাড়িতে ভাজা বাদাম না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা বাদাম ভেজে সেটাকেও এখানে ব্যবহার করতেই পারেন। দেখুন যত নাড়া হচ্ছে সুজিটা ততই পরিমাণে ঝরঝরে হতে লাগছে। জলটা একেবারে টেনে নেবে আর সুজিটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে যায়। একদম শেষে দিয়ে দিচ্ছি একদম হাফ চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে খুব ভালো করে আবারও সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা দিলে খুব সুন্দর একটা
সেন্ট আসে আর খেতেও খুবই ভালো লাগে। ঘিটা কিন্তু একেবারে অপশনাল, আপনারা দিলে ভালোই লাগবে খেতে। একবার অবশ্যই দিয়ে দেখবেন। খুব ভালো করে আবারও সমস্ত কিছু মিশিয়ে নেব। যেহেতু ঘিটা দিলাম তাই ঢাকা দিয়ে 2 মিনিটের মতন সুজিটাকে রেখে দেব। 2 মিনিট পর ঢাকাটাকে খুলে দিচ্ছি, তারপর একবার খুব ভালো করে নেড়ে নেব। ব্রেকফাস্টের জন্য তৈরি হয়ে গেছে ঝাল সুজি। আজকের মতন এইটুকুই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।